এই ঘরেই কিন্তু ওরা থাকে। ঘরে তো কুকুর শুয়ে, কি পরিস্থিতি। ঘরে তো কুকুর শুয়ে আছে, পোষা কুকুর ওটা। তাই? হ্যাঁ, আমাদের পোষা কুকুর। ও হাত তরকা কিছু খাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কে হচ্ছে এরা? এটা আমার ভাসুরের বাড়ি, বড় ভাসুর। বড় ভাসুর। আর আপনাদের বাড়ি কোনটা? এইটা না? তাহলে এই বিশ্বনাথ তো, বিশ্বনাথ বাবুরা কয় ভাই? ওরা 3 ভাই। তাহলে এরা এত কষ্টের মধ্যে এখনো বসবাস করে? যে জায়গাটা একটা কুকুর পর্যন্ত শুয়ে আছে, আর পুরা অবস্থা সেইভাবেই কিন্তু রয়েছে। এটা তো পুরো নিঃস্ব হয়ে গিয়েছিল। তা এখন অবধি কোনো কি করবে, তাই গরিব মানুষ না, সহযোগিতা কোথাও থেকে পায়নি না? না না, কোথাও থেকে সহযোগিতা পাইনি। তা আপনার ভাসুর কোথায় গেছে? ও এখন টোটো গাড়ি নিয়েছে, টোটো চালাতে যাচ্ছে। টোটো চালাচ্ছে? তোমাদের বাড়ি কোনটা? ও, এদের এই ভয়ঙ্কর যেভাবে কষ্টের মধ্যে থাকে, তোমাদের কষ্ট হয় না প্রতিবেশী হিসাবে? যেরা কি পরিস্থিতি থাকে, তাই না? কেমন আছেন দাদা? ভালো আছেন? আছি ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি, এই তো কষ্টের মধ্যে আছি। যাক, সরকার থেকে আমি যতটা আমার চেষ্টা করার, আমি বহুত জনকে বলেছি। তার ঘরের নাম কি এসছে? ইনকোয়ারি করে গেছে। করে গেছে? হ্যাঁ, 4 তারিখে। আচ্ছা, লিস্টের নাম এসছে এরকম কোনো কিছু? এখন তো ওটা তো আমি জানি না। আচ্ছা, আর দাদা কোথায় গেছে? ও এখন গাড়ি নিয়ে বাড়ি হচ্ছে। গাড়ি নিয়ে বাইর হয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে এত কষ্টের মধ্যে ছেলে মেয়ে নিয়ে থাকেন? কি করব? তাহলে তারপরে সহযোগিতার জন্য কেউ এগিয়ে এসেছিল? না, সেদিকে আর কেউ আসেনি। কোনো সহযোগিতা পাননি? সহযোগিতা বলতে গেলে সেই বিড অফিস থেকে হাঁড়ি কড়াই এইসব দিয়েছিল। আচ্ছা, আর তো আর কিছু না। আর ভট্টাচার্য যা দিয়ে গিয়েছিল সেটা আমার সামনেই। হ্যাঁ হ্যাঁ, তারপরে আর কোনো কিছু আসেনি? সেদিকে আর কিছু পাইনি। কেউ আসেনি, কোনো মানুষ আসেনি। হ্যাঁ, কোনো মানুষ সেদিকে আর কিছু আর কেউ আসেনি? না। যাক, ঘরটা পেয়ে গেলে আপনাদের অনেক সুবিধা হবে, তাই না? হলে তো ভালোই হয়। তো এইখানেই ঘর করবেন? এখন এটা জায়গা আছে আমাদের, করতে হবে। আর অন্য জায়গা নেই? না। ছেলে কোথায় গেছে? ছেলে এখনই ছিল এখানে, কোথায় গেল কি জানি। ছেলে কিসে পড়ছে? ছেলে 7 পড়ছে, এবার এইটা উঠবে পরীক্ষা দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এই পুরো অবস্থায় রেখেছেন যাতে সরকারিভাবে এইভাবেই দেখে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ইনকোয়ারি কয়জন এসেছিল? ওরা 3 জন এসেছিল। ওই বিড অফিস থেকেই? কোথা থেকে এসেছিলাম জানিনি, মনে হয় বিড অফিস থেকে হবে। আচ্ছা আচ্ছা, এমনি ছবি টবি করে গেছে? হ্যাঁ, ছবি করে গেছে। ও তো বাড়ি ছিল না সেদিনকে, আমি ছিলাম, সই করেছি। আচ্ছা, আমাকে একটা স্লিপ দিয়ে গেছে। স্লিপ দিয়ে গেছে? কয় সেই স্লিপটা দেখি। আপনারা হয়তো বিগত দিনে দেখেছেন, এই যে বিশ্বনাথ দাস, এর বাড়ি যা ছিল পুরো কমপ্লিটলি নিঃস্ব, পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আগুনে ভস্মীভূত। সেই ভয়ঙ্কর পরিস্থিতির স্মৃতি কিন্তু আজও রয়ে গেছে। মোটামুটি কয় মাস হবে বোধে সেই আমরা এসছিলাম? কয় মাস হচ্ছে কি জানি, 6-7 মাস হবে, তাই না? হ্যাঁ, 7 মাস। সেই ভয়ঙ্কর স্মৃতি কিন্তু আজও রয়ে গেছে। এরা রেখেছে সরকারিভাবে, যাতে ইনকোয়ারিতে সরাসরি সত্যটাই দেখতে পায়। আচ্ছা, এইটা না? আবেদনপত্রের প্রাপ্তি স্বীকার, নাম অফ অ্যাপ্লিক্যান্ট, ডেট অফ অ্যাপ্লিকেশন, সিস্টেম এত, এসসি, সিগনেচার এখানে রয়েছে। আচ্ছা, তারা কি প্রতিশ্রুতি দিয়ে গেছে না কিসের ব্যাপারে এসেছিল? এই ব্যাপারটা তো বলেছে। হ্যাঁ, ওই ঘরের ইনকোয়ারি ব্যাপারে। ঘরের ইনকোয়ারি না? আর কোনো কথা বলেনি। অবশ্যই ঘর পাবেন। এই পাড়ায় কটা ইনকোয়ারি হয়েছিল? আমাদের যেদিনকে করে গেছে সেদিনকে 3 জনের করে গেছে। এই পাড়াতে 3 জনের?
আচ্ছা, আজকে আমি এসেছি বিশ্বনাথ দাস, যার বিগত দিনে বাড়ি ঘর এবং তার পশুপালন, টাকা পয়সা, হাড়ি কুড়ি, বই খাতা অল সব কিছুই কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছিলো এবং তারা কিন্তু আজকে এই তাঁবুতে খুব কষ্টের মধ্যে দিন কাটায় এবং কত কষ্টের মধ্যে এই যে শীত পড়ে গেছে আপনারা সেই পরিস্থিতিটা উপলব্ধ করতে পারছেন এবং পাড়ার প্রতিবেশী তারাও কিন্তু এই বিষয়টা খুব দেখে কষ্ট পায়, কিন্তু সরকারিভাবে অতি দ্রুততম যাতে এই বিশ্বনাথ দাস ঘর পায় সেই দিক থেকে আমাদের প্রত্যেকেরই আবেদন, সেটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং বিশ্বনাথ দাসের ওয়াইফ এনি স্ত্রী, তা আপনার ছেলে মেয়ে তো দুটো, না একটা ছেলে, তা তার বই খাতা কেনা হয়েছে তো? না, ওগুলো স্কুল থেকে দিয়েছে? হ্যাঁ। পড়াশোনা করছে ভালো? হ্যাঁ, আচ্ছা, কোন ক্লাসে পড়ছে? 7-এ পড়ছে না? বিশ্বনাথ দাসের একটাই পুত্র এবং ক্লাস 7-এ পড়ে, তার বই খাতা সবে পুরো গিয়েছিল, কিন্তু স্কুল থেকে বাহ সহযোগিতা করেছে সরকারিভাবে, এটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, ও এইটা না? কেমন আছো বাবা? ভালো আছো? পড়াশোনা করছো ভালো করে? আচ্ছা, ভালো করে পড়াশোনাটা করতে হবে কিন্তু। এখন পেটের দায় টোটো চালাই, কি করে ভাড়া টোটো? ভাড়া টোটো, তাই না? উপায় তো নেই, সবই তো পুরি শেষ হয়ে গেছে, সেটা সকলেই জানে। এবং বিগত দিনে এই নাকাশপাড়া থানা আপনাদের এটা কিনুপোতা পড়ছে, তাই না? এই কিনুপোতায় যে বিশ্বনাথ দাসের বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত, সেটা সকল মানুষই কিন্তু জানে, সেটাই অবশ্যই তুলে ধরলাম। এবং আপনাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব, এই বিশ্বনাথ দাস যাতে অতি দ্রুততম সরকারিভাবে ঘরটি পায়, এবং শোনা যাচ্ছে ইনকোয়ারি করে গেছে। এবং অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া।